আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রেডি হয়ে চলে যাইতেছি আপনাদের ভাইয়া আমি অনেক অনেক দূরে। দূরে বলতে আমরা দুইজন যাইতেছি না, অনেক মানুষ যাইতেছে। আজকে অনেক অনেক আনন্দ করছি বলার বাইরে। তো আমরা বাংলাদেশে আসছি বিদেশ থেকে। তো সবাই দাওয়াত করতেছে এখন। নতুন নতুন বিদেশ থেকে আসলে, নতুন নতুন বিয়ে করলে দেখিয়েন অনেক দাওয়াত পরে। আবার বিদেশ থেকে আসলে অনেক দাওয়াত পরে, বলে এমনি দাওয়াত পরে না এমনিও পরে, কারণ বিদেশ থেকে আসলে সবাই দাওয়াত নিয়ে ব্যস্ত থাকে। তো আমার ভাই তো বিয়ে করছে, আমরা দেশে ছিলাম না ওই সময়। তো আমরা দেশে আসছি একদম নতুনের মতো, সবাইকে দাওয়াত করছে। বলতেছে আমার আব্বু আম্মু বলতেছে তোরা যা বিয়েতে ছিলি না, এখন তো অবশ্যই ওরা দাওয়াত করছে, যাওয়া লাগবে। আমি বলতেছি না এখন না, এখন না, আরো পরে যাবো। তো আর কি করবো, আমার ময়রা এত এত রিকোয়েস্ট করতেছে, আমার ভাইয়া ভাবি এত এত রিকোয়েস্ট করতেছে, অবশ্যই যাওয়া লাগছে। তো শুধু আমরা যাইতেছি না, আমি যাইতেছি, আমার হাজব্যান্ড, আমার দুলাভাই, আমার ভাইয়া, তো আমার ফুফুরা, আমার 3জন ফুফু, একজন আসতে পারে নাই, আর 2 ফুফু, তারপরে আমার একটা জ্যাঠাই আছে, আমার আম্মু আব্বু, আমার ছোট বোন, তারপরে আমার আর একটা বোন আছে। ওইখানে আমরা 3 বোনে গেছি, আমার বোনের শাশুড়িও গেছে। তাই আমার ভাইয়ের শ্বশুর বাড়ির সাথে কিন্তু আমার বোনের শ্বশুর বাড়ি একই জায়গায়, ওরা একই গ্রামে। তো আমার বোনকে ওইখান থেকে নিয়ে নেবো আর কি, এক গ্রামে। তো আমার ভাইয়া বিয়ে করছে আসলে শিবপুর, বোনকেও বিয়ে দিছি শিবপুর। তো এখানে যাইতেছি। তো যাই হোক, মেয়ের বাজার আসি, এখানে দাঁড়াইছে, কারণ মইদের বাড়িতে তো আর খালি হাতে যাওয়া যাবে না, কিছু না কিছু তো নেওয়া লাগবে। তো এখানে ভাইয়া দুলা ভাইয়া নামছে, তো আপনাদের ভাইয়াও নামছে আমার আম্মুর জন্য আচার নিয়ে আসতে, সবার জন্যে। তো বলতেছে কি আচার খাইবো, আমি বলতেছি একটা নিয়ে আসলে হয়েছে। তো আপনাদের ভাইয়া দেখেন আচার নিয়ে আসতে, সবাইকে আমি পাক করে করে দিতেছি। শেষটা আপনাদের ভাইয়াকে একটা দিতেছি, বলবে আমি আনছি, আমার একটা দেব নাই। বলবে না, তারপরও দিছি, বুঝেন নাই, ও আনছে, আমরা কেমনে খাইলেই বলেন। তো যাই হোক, আমরা আচার খাইতে খাইতে ভাইয়া দুলাভাই সবাই মিলে দেখেন অনেক বাজার খরচ নিয়ে আসছে, যা লাগে মিষ্টি, দুধি, রসমালাই, ফল পাকড়া, পানসুরি, মানে যা যা লাগে সব কিছু নিয়ে আসছে। তো এইগুলা শেষ না, এগুলা রাখে আবার চলে গেছে, কিছু ছিল আবার নিয়ে আসছে। তো এখন রওনা দিতেছি মিয়ার বাজার থেকে, শিয়ার বাজার। মিয়ার বাজার থেকে অল্প একটু, বেশি দূরে না। তো এখন চলে আসছি আমার বোনের শ্বশুরবাড়ির সামনে, আমার বোন আর আমার বোনের শাশুড়িকে নেওয়ার জন্য। অলরেডি ওরা চলে আসছে, গাড়িতে উঠছে ওদের বাড়ি থেকে আর অল্প একটু, কারণ আমরা একসাথে যাবো। ওরে আমার বোন আমার বোনের শাশুড়িকে একসাথে আমাদের গাড়িতে তুলে নিয়ে নেব, কারণ আমরা একটা গাড়ি নিয়েছি রিজার্ভ, আমরা যাই খামো, আবার বিকাল দিকে চলে আসবো, আবার থাকবো না তাই। তো আমরা অনেক মানুষ ছিলাম, অনেক আনন্দ করছি। তো বাবিদের বাড়ির সামনে চলে আসছি। তো আপনাদের ভাইয়া কিছু নিয়েছে, তো সবাই টুকটাক কিছু নিয়েছে। তো আমরা সবাই এক এক করে ঢুকতেছি বাবিদের বাড়িতে। তো বাবিদা কি কি আয়োজন করছে আমাদের জন্য, কি কি খাইছি, অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই তো ফাইনালি আমার বাবিদের বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমার বাবিদের সামনের রুম। সবাই আসি, এখানে বসে রয়েছে, আড্ডা দিতেছে, পান খাইতেছে। তো আপনাদের ভাইও দেখেন ওইখানে বসে রয়েছে, আর অনেক মানুষ আছে, কারণ সবাইকে তো আর ভিডিওতে উঠাইতে পারি না তাই। তো এরপরে আমরা আসছি, সবাই মিলে শরবত দিছি, শরবত খাইছি। শরবত খাওয়ার পরে আমরাকে তাড়াতাড়ি আবার খাওয়া, মানে খানা দিতেছে, কারণ আমরা যাইতে যাইতে 2টা 3টা বাজে গেছে, দুপুর খানার টাইম তাই। তো এত বড় একটা একটা রোস্ট দিছে আমাদের, মানে এত এত আপ্যায়ন করছে বলার বাইরে, আপনারা দেখলে বুঝতে পারবেন, এত আপ্যায়ন করছে। গোটা একটা দুরুস দিছে সবাইকে, মানে রোস্ট আর কি, সবাইকে একটা। আমি একটা দুরুস দিয়ে ভাত খানা আমার শেষ, এত বড় ছিল। যা করছে তো স্বপ্ন আপনাদের সামনে শেয়ার করছি, দেখেন এত এত খানা কি খাওয়া যায়। যা খাইছি আলহামদুলিল্লাহ। দেখেন আমার এই রোস্টটাই আমার ফেভারিট, আমি এই রোস্টটা দিয়ে ভাত খাওয়া শেষ। আমার মাছটা
মাছ ডিম সব কিছু দিছে। আমি রোস্টটা দিয়ে আমি ভাত খাই উঠে গেছি, আমার অনেক ফেভারিট রোস্ট। আমি যে কোনো জায়গাতে যাই আমি রোস্টে খাই। যাই হোক, খানা দানা শেষ আমাদের। তো এখানে দেখেন সবাই মিলে বসছে, আবার মিষ্টি ফল ফাকড়া দিছে। তো টুকটাক মিষ্টি ফল ফাকড়া খাওয়ার শেষে আমরা সবাইকে বিদায় জানি, বাড়িতে চলে যাইতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।